নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আগে আমরা দুটি ভার্মিকম্পোস্ট কারখানার ভিডিও দিয়েছি। আজকে আমরা এসেছি সেই ভার্মিকম্পোস্টের আরও অনেক উন্নত একটি অবস্থা, এবং সেই অবস্থাটা আমরা এই ভার্মিকম্পোস্ট কারখানাতে দেখতে পারবো। অসাধারণ অনেক কিছু জানবার রয়েছে ভিডিওটির মধ্যে, আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা কথা বলছি এই ভার্মিকম্পোস্ট কোম্পানিটির ওনার তুষারদার সঙ্গে। নমস্কার তুষারদা। নমস্কার তুষারদা, হ্যাঁ, তুমি ভার্মিকম্পোস্টকে একটি অন্য মাত্রায় নিয়ে যাচ্ছ, সেই ব্যাপারে আমার দর্শক বন্ধুদের জানাও। মূলত ভার্মিকম্পোস্ট সকলেই করে, অনেক মানুষই করছে ভার্মিকম্পোস্ট দীর্ঘদিন থেকে। এই ভার্মিকম্পোস্টকে ক্রমশ আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন থেকেই। 1992 সাল থেকে আমরা কাজ শুরু করেছি, সে কাজ এগিয়ে নিয়ে চলেছি। এই ভার্মিকম্পোস্টে আমরা একদম নিয়ম মাফিক 30% সমস্ত গাছের পাতা, কলা গাছ দেখতে পাচ্ছেন, পাতাটা ঘুরিয়ে দেখুন, সমস্ত গাছগাছড়ার পাতা, এবং এই যে কলা গাছ কাটা আছে দেখুন, সামনে একটু এগিয়ে আসতে দেখবেন এটা কলা গাছ কাটা রয়েছে, সমস্ত কলা গাছ, এবং ওই আলাদা পাতার সমস্ত বেড রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা সমস্ত গাছের পাতা, এই 30% পাচা সমস্ত কিছুকে আমরা 15 দিন ধরে একসঙ্গে পচানো হয়। 15 দিনের পর আবার সেটাকে খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে হাওয়া খাইয়ে আবার কিছুদিন ঢেকে রাখার পর সেই খাদ্যটাকে আমরা কেঁচোর খাওয়ার হিসাবে ব্যবহার করি। এবং আমাদের সার্কেলটা একটা দীর্ঘ সময় ধরে হয়, কারণ আমাদের সার্কেলটা স্বাভাবিকভাবে 40-45 দিনের মধ্যে একটা ভার্মিকম্পোস্ট উঠে যায়, কিন্তু আমরা সেটাকে ভার্মিকম্পোস্ট নয় ভার্মিকাস্টে নিয়ে গেছি। প্রত্যেকটা হচ্ছে আমাদের ভার্মিকাস্ট, উপরের খালি সামান্য অংশটুকু। প্রতিটা বেড, আপনি বেডটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে বেড রয়েছে, এই প্রতিটা বেড আমরা খরচা কমের জন্য, সাধারণ মানুষ যাতে কম খরচে করতে পারে, মাটির মধ্যে প্লাস্টিক পেতে দেয়া, এই প্লাস্টিকের উপরে 30% গাছগাছরা পাতা সব রয়েছে, আর 70% গোবর রয়েছে। 30-70% রেশিওতে একদম এটা তৈরি করা হয়। এবং প্রতিটার উপর থেকে আমাদের যে ধারাবাহিকভাবে 75 দিন পর থেকে আমরা অল্প অল্প করে মাল তুলতে থাকি। আমাদের যারা কাজ করে তারা অল্প অল্প করে মাল তোলা হয়। আমরা ভার্মিকাস্টকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে গেছি। ভার্মিকম্পোস্ট আর ভার্মিকাস্ট, এটার ডিফারেন্সটা কি? ভার্মিকম্পোস্ট হচ্ছে ভার্মি খাওয়ার পর মানে এটা পচে গেছে, পচা অংশটুকু যেটুকু খেয়েছে, সে ভার্মিকাস্ট হচ্ছে খালি খাওয়ার পর উপরে যে ওদের যে পটিটু করা পটিটা থাকে, সেই পটিটাকেই আমরা ভার্মিকাস্ট বলছি। এই ভার্মিকাস্টকে আমরা আবার উন্নত পর্যায়ে করার জন্য একটা 75 দিনের সার্কেলে ব্যাকটেরিয়া কালচারে নিয়ে গেছি। এবং সেটা একসময় একটা জমিতে ভার্মিকাস্ট বিঘে প্রতি 600 কেজি লাগতো, আমরা বিঘে প্রতি 25 থেকে 50 কেজি ব্যবহার করি, এবং জমির উৎপাদন বেড়েছে। টোটাল হুগলি জেলা প্রচুর কৃষক এতে উপকৃত হয়েছে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এখন এখানে মাল নেওয়ার জন্য এখানে আসছে। আর আমরা বলবো মানুষকে, যারা রয়েছেন, এটা যদি তৈরি করা যায়, যে জমির উৎপাদন ক্ষমতা কমে গেছে, আমরা দেখতে পেয়েছি সেই জমিতে ভার্মিকাস্ট দেওয়ার ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কোনো অংশে ফসলের গুণগত মানও পরিবর্তন হয়েছে, কোনো অংশে ফসল কম হয়নি। চাষি ভাইদের আমরা বলবো, আপনারা নিজ নিজ বাড়িতে এই ভার্মিকাস্ট তৈরি করে জমিতে ব্যবহার করুন, খরচও কম হবে, উৎপাদন ভালো হবে, এবং এর ফলে মানুষ একটা সময় পরে যে পণ্য উৎপাদিত হবে সেই পণ্য বাজারে আসবে রাসায়নিক সারমুক্ত পণ্য। তাই সমস্ত মানুষকে সচেতন করার জন্য আমি আবেদন করছি, আপনারা এগিয়ে আসুন, প্রয়োজনে আমার এখানে আসুন, আমরা ফ্রিতে, এর জন্য কোনো পয়সা লাগবে না, আপনারা আসুন, আমরা এখানে কিভাবে তৈরি করছি সেটা দেখাবো, এবং সেই অভিজ্ঞতা নিয়ে আপনারা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে আবার কাজ করুন, কাজ করে নিজের এলাকার জমিগুলোকে উর্বর করুন। আগামী পৃথিবীকে জমির উর্বরতা বাড়াতে আপনারা জানেন, সমস্ত বিজ্ঞানীরা সব চিন্তিত হয়ে পড়েছে যে জমির উৎপাদন ক্ষমতা কমে গেছে। সেই উৎপাদন ক্ষমতা যদি কমে যায়, এমন একটা সময় আসবে যে আমাদের চাহিদার থেকে উৎপাদন ক্ষমতা কম হয়ে গেছে। তাই সেই সংকেত যখন এসে গেছে,
তার মোকাবেলা করার জন্য আমি সমস্ত স্তরের মানুষকে সচেতন এবং যারা কৃষক ভাই রয়েছেন সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব, মানুষ সচেতন হয়ে এই কাজটাকে মনোযোগ দিয়ে করে উৎপাদন ব্যবস্থাকে, দেশের উৎপাদন ব্যবস্থাকে অব্যাহত রাখতে এগিয়ে আসুন। আর এই ভার্মিকাস্ট যারা করছেন, আমি যারা বলবো, যারা বেকার ছেলেরা আছে, বেকার ছেলে মেয়েরা রয়েছে, আজকে বর্তমান সময়ে যে অবস্থায় দাঁড়িয়ে পড়েছে, চাকরির অবস্থা কোথায়, অনেক শিক্ষিত ছেলে মেয়ে রয়েছেন বেকারত্বের যন্ত্রণায় ভুগছেন, তাদেরকে বলবো আসুন এখানে কাজ হাতে কলমে শিখে নিজে বাড়িতে করুন। এটা থেকে যা রোজগার হবে, যথেষ্ট ভালো রোজগার, এসে নিজে বোঝার পর বুঝতে পারবেন রোজগারটা কি আছে। আমার এখন 64 বছর বয়স, আমি দীর্ঘ 1992 সাল থেকে কাজ করে যাচ্ছি, আজও সেই কাজে নিয়োজিত হয়ে আছি এবং নতুন প্রজন্মকে আমি এই কিছু শেখাবার জন্য আমার সব সময় আগ্রহ রইল। সবার কাছে আবেদন যাতে আগামী পৃথিবীকে রক্ষা করতে ভার্মিকাস্টের উৎপাদন বৃদ্ধি করুন। তুষারদা, আমরা একটু বেডের কাছে গিয়ে প্রসেসটাকে একটু বোঝার চেষ্টা করি। এর ভেতরে সমস্ত গাছগাছড়ার পাতা, পচা পাতা, কলা গাছ এবং গোবর দিয়ে এটাকে দেয়া হয়। তারপরে এর উপরে কেঁচো ছেড়ে দেওয়া হয়। কেঁচো এটা ক্রমশ খেতে খেতে, কেঁচোর নিয়ম হচ্ছে নিচে খাবে, 6 ইঞ্চি যাতায়াত করবে, 6 ইঞ্চি উপরে তারা পটি করে। এই পটিটা হওয়ার পর সেই পটিটাকেই আমরা আস্তে আস্তে এইভাবে হালকা করে তুলে যে অংশটুকু পাবো, এটাই হচ্ছে ভার্মিকাস্ট। উপর থেকে সামান্য সামান্য অংশ, আর ভার্মি কম্পোস্টে টোটালটাই তুলে নেওয়া হয়। কম্পোস্টটাকে তুলে নেওয়া হয়। আর তুমি শুধু উপরে পটিটা তুলছো, খালি উপরের পটি অংশটুকু। তাহলে এই ভার্মি কাস্ট যেটা, সেটা ভার্মি কম্পোস্টের থেকে অনেক বেশি উন্নত। তাতে ফসলে কি অনেক বেশি রেজাল্ট পাওয়া যায়? দেখা গেছে আমরা যেসব কৃষকদের আগে যে জমিতে বিঘে প্রতি 200 কেজি 300 কেজি করে দেয়া হতো, আজকে সেখানে বিঘে প্রতি আমরা 50 কেজিতে নিয়ে আসতে পেরেছি। এই ভার্মি কাস্ট দিয়ে পুরো অর্গানিক্যালি একটা ফসল চাষ করা সম্ভব? প্রথমত আমাদের যারা বিশেষজ্ঞ তারা বলতে চায় যে জমিগুলোতে রাসায়নিক একবারে মুক্ত করতে নয়, ধারাবাহিকভাবে প্রথম বছর ভার্মিকাস্টের পরিমাণ 40% করুন, 60% রাসায়নিক রাখুন। তারপরে এটা বিশেষজ্ঞদের কথা, তারপরের বছর আপনি 80% করুন, 20% রাসায়নিক রাখুন। তারপরের বছর আপনি 100% ভার্মিকাস্টে চাষ করুন। তাতে দেখবেন জমি তার উর্বরতা ফিরে পেয়েছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে, আস্তে আস্তে রাসায়নিক সার মুক্ত চাষ আমরা দেখতে পাবো। তুষারদা, তুমি আমাদের বলো জমিতে রাসায়নিক সার মুক্ত চাষ করার প্রয়োজনীয়তা কি? মূলত দেখা গেছে আমাদের যখন উৎপাদন ক্ষমতা কম ছিল, দেশের চাহিদার উপর ভিত্তি করে রাসায়নিক সার দিয়ে উৎপাদন বৃদ্ধি করা গিয়েছে। উত্তরোত্তর বৃদ্ধি করার পর 90 দশক থেকে আমরা দেখতে পেলাম জমির উৎপাদন ক্ষমতা ক্রমশ কমে আসছে। মানে রাসায়নিক দিয়েও আর হচ্ছে না, আর উৎপাদন হচ্ছে না, কমে আসছে। এর ফলে ক্রমশ রাসায়নিক সার বৃদ্ধি ঘটাতে হচ্ছে। আগে যে রাসায়নিক সার দেওয়া হতো এখন তার থেকে অনেক বেশি দেয়া হচ্ছে। এছাড়া চাষিরা সঠিকভাবে ট্রেন্ড নয়, তাদেরকে চাষিদের ধারণা বেশি পরিমাণে রাসায়নিক সার দিলেই বোধহয় ফসল ভালো হবে, এবং তারা নিজেরা রাসায়নিক সার ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি ঘটিয়েছে। আজকে যদি 5 কেজি দিয়ে থাকে, পরের বছর সেটা 7 কেজি 8 কেজি, তারপরের বছর 10 কেজি 12 কেজি ক্রমশ বাড়ছে। এ বাড়তে বাড়তে রাসায়নিক সারের পরিমাণ, যে পরিমাণ রাসায়নিক সার গাছের প্রয়োজন তার থেকে অতিরিক্ত রাসায়নিক সার দেওয়ার ফলে সমস্ত রাসায়নিক সার কিন্তু তার গাছের নেয়ার ক্ষমতা নেই। বাকি রাসায়নিক যে সারগুলো আছে বিশেষজ্ঞদের মত অনুযায়ী সেই সারটা আর কাজ করছে না, সেই জমিতে মধ্যেই অবস্থান করে। কিন্তু ভার্মি কম্পোস্ট এবং ভার্মিকাস্টের একটা বড় ভূমিকা হচ্ছে জমির ভেতরে যে রাসায়নিক সারগুলো অকেজ হয়ে পড়ে আছে, এই সার সেই রাসায়নিক সারগুলোকে ভেঙে পুনরায় উৎপাদনের কাজে লাগাতে সহযোগিতা করে। এটা বিশেষজ্ঞদের মতামত, সেটাই আমরা দেখছিও তাই। তুষারদা, তুমি দীর্ঘদিন ধরে
ভার্মি কাস্ট বা ভার্মি কম্পোস্ট তৈরি করছো এবং তুমি চাইছো যে প্রচুর বেকার যুবক যুবতী এটা বাড়িতে করুক, তার সঙ্গে সঙ্গে তুমি তো প্রচুর প্রোডাক্টও তৈরি করছো, সেই প্রোডাক্টগুলো তুমি বিক্রি করছো, তা সেটার ভার্মি কম্পোস্ট আর ভার্মি কাস্টের যে দামের ডিফারেন্সটা সেটা কত? মূলত এটা কেন তৈরি করতে বলছি, আমার রাজ্যে বা দেশের যে চাহিদা সেটা আমার একার পক্ষে বা আমাদের মতো 10-20 জন লোক করলেও সেই চাহিদা পূরণ করতে পারবে না। একটা সময় ভার্মিকাস্টের প্রচার হওয়ার পরও চাহিদা কিন্তু বৃদ্ধি পায়নি, কিন্তু উত্তরোত্তর বর্তমানে মানুষের চেতনার মান বেড়েছে, মানুষের চাহিদা বাড়ছে। যে পরিমাণ চাহিদা ভার্মিকাস্টের আছে সেই পরিমাণ উৎপাদন আমার রাজ্যে নেই। সেই জন্য উৎপাদনে আরও বেশি মানুষ যদি অংশগ্রহণ করতে পারে, সে চাহিদাটা বাজারে যে চাহিদা সে তার ফলে তার যোগানটা বৃদ্ধি ঘটানো। আজকে যেটা আমরা বাজারে মূলত যে ভার্মি কাস্টগুলো দেখতে পাচ্ছি বাজার ভার্মি বলে বিক্রি হচ্ছে, আমি এটা বলতে চাই না কাউকে সেটা প্রকৃতপক্ষে ভার্মি কাস্ট কিনা বা ভার্মি কম্পোস্ট কিনা, এটা তো সাধারণ মানুষ যাচাই করে পারবে না। সাধারণ মানুষ দেখেছে এটাই ভার্মি কম্পোস্ট, যা বোঝাবেন এটাই ভার্মি কম্পোস্ট। এখন ভার্মি কম্পোস্টটা কি সমস্ত মানুষ কিন্তু এটা জানে না। কেঁচোর প্রকৃত পটে কিনা এটা জানবার জন্য যদি কারো নিজস্ব ফার্ম থাকে বা আশেপাশে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে তাদের দেখে তাদের অভিজ্ঞতায় বলবে এটা ভার্মি কম্পোস্ট। কিন্তু বাজারে যে ভার্মি কম্পোস্ট পাওয়া যায়, আমি সর্বত্রই, সবই নয়, বেশ বড় অংশ প্রকৃতপক্ষে ভার্মি কাস্ট বা ভার্মি কম্পোস্ট নয়। ও বেশিরভাগই ভার্মি কম্পোস্টই নয়, অথচ বিক্রি হচ্ছে ভার্মি কম্পোস্ট বলে। এটাই বিক্রি হচ্ছে। তাহলে তো মানুষ ওটা বাড়িতে যখন গাছে দিচ্ছেন তখন তো তার রেজাল্ট পাচ্ছেন না। খালি গোবরও কি রেজাল্ট হবে? রেজাল্ট হয় না তা না, খালি গোবরও রেজাল্ট হয়। সিটি ডাস্টও চলছে, তাতেও রেজাল্ট হয়। সিটি ডাস্ট বলতে শহরের যে অঞ্চলের আবর্জনা থেকে যে ডাস্ট পড়ে আছে তাকে চেলে দেওয়া হচ্ছে, কারণ গাছের মূল খাদ্য অ্যামোনিয়া, সে অ্যামোনিয়া সিটি ডাস্টেও পাওয়া যায়, তাতে অনেক অংশে কাজ হচ্ছে। কিন্তু ভার্মি কাস্ট হচ্ছে বা ভার্মি কম্পোস্ট হচ্ছে যেখানে মাইক্রো এবং ম্যাক্রো দুটোই গুণগত মান আছে। গাছের যা প্রয়োজন, যেমন এনপিকের একটা প্রয়োজন আছে, তারপর জিঙ্ক, বোরন, কার্বন যার প্রয়োজন আছে, সেটা ভার্মির মধ্যেই পাওয়া যায়। প্রকৃত ভার্মির মধ্যে এগুলি গাছের সুষম খাদ্যের জন্য ভার্মি কম্পোস্ট প্রয়োজন। কারণ যে পরিমাণ সার বাজার থেকে যেগুলি পাচ্ছে সেগুলি যদি পরীক্ষা করে দেখা যায়, আমার মনে হয় সঠিক ভাবে তাদের সেটা পাওয়া যাবে না। কারণ এত পরিমাণে মানুষকে যদি ভার্মি কাস্ট বা ভার্মি কম্পোস্ট দিতে হয় তাহলে তো অনেক বড় প্রোডাকশন হাউস দরকার। ঠিক সঠিক বলেছেন আপনি, অনেক বড় প্রোডাকশন হাউস দরকার। যে পরিমাণ চাহিদা, আমরা দেখছি একটা ছোটোখাটো হাউস থেকে মানে টনকে টন বেরোচ্ছে। কি করে সম্ভব? আমি ব্যক্তি উদ্যোগে তৈরি করেছি, ব্যক্তি উদ্যোগেই কাজ করে যাচ্ছি। আর মূল কারণ হচ্ছে একটাই, যেটা ভেবেছি আগামী পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করতে, জমিগুলোকে বাঁচাতে এটা প্রয়োজন। আমার ক্ষুদ্র ক্ষমতা, আমি যে কজনকে দিতে পারছি, নিজের কিছু জমি আছে, নিজের জমিতে চাষ করছি। আজকে দেখুন আমার পাশে আমি মেডিসিনাল প্ল্যান্টও তৈরি করেছি। নিজের জমিতে যে চাষ করি সেটা তাতে ব্যবহার করি, আমার প্রয়োজন লাগে, অতিরিক্ত যেটা হয় আমি সেটা বিক্রি করে দিই। তোমার এই ভার্মি কাস্টের সারটার কেজি কত? বিভিন্ন রকমের আছে, ধরুন সার্কেল অনুযায়ী আমরা যেটা 40 থেকে 45 দিনে যে ভার্মি কাস্ট করে দিচ্ছি সেটা আমরা 15 থেকে 20 টাকার মধ্যে বিক্রি করি। এটাকে এনরিচ করা হয়েছে ব্যাকটেরিয়া কালচারকে আরও বৃদ্ধি ঘটাবার ফলে। যেটা আমরা তৈরি করেছি সেটা 1 কিলো ভার্মি কম্পোস্ট বা ভার্মি কাস্ট যাই বলেন, তার দাম প্রায় 150 টাকার উপরে। এত দাম বেড়ে যাচ্ছে? এত দাম। সেটা আমরা আমাদের এখান থেকে তার চাহিদাও আছে এবং সেটা আমরা অন্য প্রোডাক্টে ব্যবহার করছি, অন্য কাজে ব্যবহার করছি। আমরা তো জানি যে মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, তা আমাদের খাদ্য তালিকায় একটা মাছ আবশ্যিক খাদ্য। তা তুমি তো এই ভার্মিকে মাছ চাষেও ব্যবহার করাচ্ছ। হ্যাঁ, এটা আমাদের দেশের সায়েন্টিস্টরা এবং পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখেছেন এটা মাছ চাষে দিলেও মাছের উপকার হয়। কিন্তু যে পরিমাণ দেওয়ার কথা
দেয়া প্রয়োজন সেটা সত্যি চাষিদের পক্ষে দেয়া, বিজ্ঞানীরা যেটা বলেছেন বিঘে প্রতি প্রায় 600 কিলো, অনেক। প্রায় চাষিদের পক্ষে এটা দেয়া সম্ভব নয়। নিজে বানিয়ে নিলে তবেই সম্ভব, নাহলে কিনে আর এটা সম্ভব হয় না, সম্ভব নয়। যার ফলে এটা খরচ, চাষি কি দেখবে, তার উৎপাদন ক্ষমতা কমাতে হবে এবং যাতে যে পণ্য উৎপাদিত হবে তা বিক্রি করে তার লাভের জায়গায় আসতে হবে। তাতে যে পরিমাণ দেওয়ার কথা সেটা দিতে গেলে একটা বিরাট খরচ হয়। তাই আমরা সেই ভার্মি কাস্টকে এমনভাবে উন্নত পর্যায়ে নিয়ে গেছি এবং আমাদের এই ক্ষেত্রে আমাদের বিজ্ঞানীরা সাহায্য করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে সেটা সম্ভব হয়েছে যে ভার্মি কাস্টকে আমরা অতটা না দিয়ে অনেক কম পরিমাণ দিয়েও কাজ করতে পারছি। সেই জন্য তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি থেকে ভার্মি কাস্ট তৈরি করতে হবে। তাহলে তোমার কাছে যে সব থেকে উন্নত মানের ভার্মি সেটি 150 টাকা কেজি। 150 টাকা কেজি। তো সেটা এই মুহূর্তে তুমি যতটা পরিমাণে আমার দর্শক বন্ধুরা চাইবেন তুমি দিতে পারবে? না, এটা আগাম বলতে হবে। যত চাবেন তা দেওয়ার সম্ভব। আমি যদি বলি হ্যাঁ দিতে পারি, সেটা সম্ভব নয়, কখনোই নয়। যত পরিমাণ সম্ভব এটা সম্ভব নয়, লিমিটেড। এটা যত ইচ্ছা চেলেই দেয়া যাবে না। আর একটা কথা তুমি আমাকে বলো, আমার দর্শক বন্ধুরা ছড়িয়ে আছেন সারা ভারতবর্ষ জুড়ে, তারা যদি মধ্যপ্রদেশ থেকে বা রাজস্থান থেকে 2 কিলো ভার্মি তোমার থেকে এই দামে চান, তুমি কি অনলাইনে পাঠাতে পারবে? নিশ্চয়ই, তারা যদি খরচ পাঠায়, ঠিকানা পাঠায়, আমরা নিশ্চয়ই পাঠিয়ে দিই। তুমি অনলাইনে পাঠাতে পারবে? নিশ্চয়ই। আর তোমার এই ভার্মিটার বা ভার্মি কাস্টার সায়েন্টিফিক কোনো রিসার্চ হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাহলে এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে আমরা যখনই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় একটা ভালো দিক হচ্ছে সারা রাজ্য থেকে যারা কেভিতে ট্রেনিং নিতে আসে, যেমন ডিলাররা আসে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসে, তারা সবাই এখানে এসে হাতে কলমে কাজ শিখে যায়। তোমার এখানে এসে? আমার এখানে এসে প্রতি মাসে সারা রাজ্য থেকে প্রচুর ছাত্রছাত্রী আসে, প্রচুর ডিলাররা আসে, তার অভিজ্ঞতা নিয়ে যায়। এবং সরকার এটা উদ্যোগ গ্রহণ করেছে, আমি এটা প্রশংসনীয়। সরকারও চাচ্ছে এটাকে ছড়িয়ে দিতে এবং আমার যেটা মনের ইচ্ছেটা আরও মানুষ তৈরি করুক, যার ফলে আজকে এখানে প্রতি মাসে ধারাবাহিকভাবে এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে গয়েশপুর, সেখান থেকে ছাত্ররা আসছে। এছাড়া বেসরকারি ইউনিভার্সিটিতে যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে তাদের ছাত্ররাও এখানে আসছে। তাদের এখান থেকে কিভাবে তৈরি করা হচ্ছে শিখবার জন্য, তারাও আগামী দিনে যাতে এন্টারপ্রেনারশিপ হিসাবে একটা অন্ত্রপ্রেনার হিসাবে তৈরি হতে পারে তার জন্য এখানে আসে। আমি সর্বোত্তভাবে তাদের সহযোগিতা করছি। তুমি যে টেকনোলজিটা ইউজ করছো, যে ব্যাকটেরিয়া কালচারটা করছো, সেটা কি তুমি সর্বসমক্ষে জানিয়ে দিতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই। যখন সর্বসমক্ষে যে করতে চাবে আসতে হবে আমার, আসলে তখন তুমি জানিয়ে তারপর তাকে বোঝাবো, তাকে বুঝিয়ে দেবে। মানে এই টেকনোলজিটা তোমার নিজস্ব আবিষ্কার কি অন্যান্য অনেকদিন ধরে চলছে? আবিষ্কারক আমরা নই, আমরা তো সায়েন্টিস্ট নই। আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানীরা। তাদের কথাকে, তাদের কাজকে আমরা হাতে কলমে করতে করতে আমাদের অভিজ্ঞতা, তাদের চিন্তাভাবনা, আমাদের অভিজ্ঞতা, দুজনের কম্বিনেশনে যেটা উৎপাদন হচ্ছে, যে প্রোডাক্টটা হচ্ছে, সেটাকে আপনি আবিষ্কার ভাবতে পারেন, আপনি অন্য কিছু ভাবতে পারেন ভাবনার মধ্যে, কিন্তু আবিষ্কারক নয়। আবিষ্কারক করা যারা সায়েন্টিস্ট তারাই। আমি এই জন্য বলছি যে বাজারে 10 টাকা, 12 টাকা এবং তার থেকেও কমে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। 5 টাকাতেও পাওয়া যাচ্ছে, 4 টাকাতেও পাবেন, 3 টাকাতেও পাবেন। 3 টাকাতেও পাওয়া যায় নিশ্চয়ই, আপনি চাবেন। আর সেখানে দাঁড়িয়ে তোমার ভার্মি কাস্টের 1 কিলো যেটা এনরিচড 150 টাকা, এবং তুমি সেটা সারা বছর বিক্রি করো, একদম শেষ হয়ে যায়, পড়ে থাকে না, একটু পড়ে থাকে না, দিতেও পারো না তুমি। দিতেও পারি না, যা চাহিদা সেটা আমি দিতে পারি। তাহলে এত দাম দিয়ে মানুষ কিনছেন, তা নিশ্চয়ই তার রেজাল্ট দীর্ঘদিন ধরে মানুষ পাচ্ছেন। নিশ্চয়ই। তা তুমি আমাদের ওই তোমার যে প্রোডাক্টটা একটা আমাদের দেখাও। এই তোমার ভার্মি কাস্ট, তুমি লিখেছো এভিএস ওয়ার্ম ম্যাজিক, এটাই তোমার ব্র্যান্ড? আমার নয়, এটা একটা কোম্পানি, এভিএস কোম্পানি, তারা আমার থেকে তৈরি করে নিচ্ছে। ও, তুমি তাদের দিচ্ছ? তাদেরকে দিচ্ছি। খালি এ না, বহু কোম্পানি আমার থেকে তৈরি করছে।
ও তুমি বিভিন্ন কোম্পানির কোম্পানি ব্যানারকে দিয়ে দাও? দিচ্ছি। এখানে রিভেল অ্যাগ্রোটেক বালতিটা দিয়ে একটা বালতি রয়েছে। এছাড়া অনেক বড় অনেক কোম্পানিকে আমি করে দিই। এটা হচ্ছে জীবাণু সার। এই জীবাণু সার যারা কাঁটা ফসল তৈরি করে, ঝিঙে, শসা, কুমড়ো, লাউ, ছাঁচি, তাতে আমরা ব্যবহার করে দেখেছি মাত্র একটা গাছে 3 মাসে 50 থেকে 60 গ্রাম ব্যবহার করতে হবে। কোনো রাসায়নিক সার দিতে হবে না, একদম লাগবে না, কোনো রাসায়নিক সার দিতে হবে না। তাতে আমরা দেখেছি ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং সেটা 3 মাসের জায়গায় 3.5 মাস ধরে আমরা ফসল পেয়েছি। কৃষকদের সমস্ত কৃষকরা তাদের বক্তব্য যদি জানতে চান আমার কাছে রয়েছে। কৃষকদের বক্তব্য আমার কাছে রয়েছে, তারা যা যা বলেছে তাদের ফসলে কি লাভবান হয়েছে। আমরা পটল চাষে দেখেছি বিশাল লাভবান হয়েছে, শশাতে দেখেছি, ঝিঙেতে দেখেছি, এবং তার ঝিঙের টেস্টও আলাদা। তাহলে এটা তোমার জীবাণুযুক্ত ভার্মিকাস্ট। হ্যাঁ, আর এটা এটা অন্য কোম্পানি, বিভিন্ন কোম্পানিকে তুমি করে দাও? কোম্পানি আমরা এখন বিভিন্ন কোম্পানিকে আমরা দেওয়া হয়। আর তোমার নিজস্ব কোনো এখান থেকে নিজের ব্র্যান্ড কিছু করোনি? ব্র্যান্ড এভিএস আমি ব্র্যান্ড সবই অন্য কোম্পানি। আমি তো কোম্পানির মালিক নই, আমরা প্রোডাকশন হাউস। প্রোডাকশন হাউস মানে ওনাদের প্রোডাকশন হাউস তোমরা? আমরা। আর এটা কি প্রোবায়োনিক্স? প্রোবায়োনিক্স এটা একটু তুলে দেখানো যাবে? এটা খুব ভারী। প্রোবায়োনিক্স এটাও কি ওই কোম্পানিরই? হ্যাঁ, এটা অন্য কোম্পানি। অন্য কোম্পানি। এটা মাছের জন্য? মাছের জন্য। এটা পুকুরে কিভাবে দিতে হয়? 1 একর মাত্র 10 কেজি। 1 একর পুকুরে মাত্র 10 কেজি। এত কম লাগে? এত কম। তুমি বলছিলে 600 কেজি দেওয়ার কথা। 600 কেজির জায়গায় যেটা চাষিদের খরচ বাড়ে, সেটা আমাদের চিন্তা ভাবনায় এবং আমরা বিজ্ঞানী এবং আমাদের উভয়ের মিলনের ফলে সেটা কমাতে কমাতে আমরা 10 কেজিতে আনতে পেরেছি। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে জৈব বলে তার মধ্যে অনেক কেমিক্যাল মেশানো হয়। তোমাদের যাবতীয় প্রোডাক্ট তার মধ্যে কি কোনো কেমিক্যালস নেই? যে কোনো প্রোডাক্টের পরীক্ষা আছে কি নেই সেটা টেস্ট করলেই মানুষ বুঝতে পারবে। আমি তো বলছি নেই, আমরা কেমিক্যাল জিনিস কোনো ব্যবহার করি না, পুরোটাই অর্গানিক। পুরোটাই কেমিক্যাল বা মাটি কিছুই নেই, পুরো বিশুদ্ধ ভার্মিকাস্ট। তার সাথে তুমি জীবাণু ইউজ করছো, এবং এই জীবাণুগুলো ফসলের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক দিক কি রয়েছে? গুড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া যেটা এর মধ্যে ন্যাচারালি তৈরি হয়। ও, ন্যাচারালি তৈরি হয়? আমাকে কোনো মেশাবার কিছু নেই, ও, ন্যাচারালি তৈরি হয়। পদ্ধতিটা একটু আলাদা। আচ্ছা, তোমার এখানে যে কেঁচো রয়েছে, আমাদের একটু কেঁচো দেখাও। এই যে দেখছেন, এটা হচ্ছে কেঁচো ব্যাংক। কেঁচো ব্যাংক? কেঁচো ব্যাংক। এখানে বিভিন্ন প্রজাতির কেঁচো আছে, যেমন আফ্রিকান নাইট স্কলার, ইউরোপিয়ান নাইট স্কলার, আইসোলিয়া ফোরিডো, ইউডিলাস ইউজিনি, এ ধরনের কেঁচো এখানে রয়েছে। তাহলে কত রকমের কেঁচো তোমার কাছে রয়েছে? আমার রকমের 3 রকমের কেঁচো রয়েছে। 3 রকমের? 3 রকমের কেঁচো আছে। এই আমরা দেখছি কেঁচোগুলো। এই যে দেখছেন, এই কেঁচোগুলো হচ্ছে আইসোলিয়া ফোরিডো। এই কেঁচোগুলো হচ্ছে বেশি বড় হবে না, লম্বা বেশি হবে না, কিন্তু এরা মোটা হবে এবং পেছনটা এদের চ্যাপটা হয়। আর এই যে কেঁচোটা দেখছেন, এটা হচ্ছে ইউডিলাস। এটা অনেক লম্বা হয়। লম্বাটে? হ্যাঁ, একে বলা হয় আফ্রিকান নাইট স্কলার। তুমি এখানে কেঁচোগুলোকে আলাদা করে রেখেছো? আলাদা করে রেখে স্টক। বিক্রির জন্য। ও, কেঁচোগুলো তুমি বিক্রি করো? কেঁচো বিক্রি শুধু নয়, এখান থেকে ভার্মি ওয়াশ তৈরি হয়। ভার্মি ওয়াশ তৈরি হয়? ভার্মি ওয়াশ তুমি বিক্রি করো? ভার্মি ওয়াশ তো অসাধারণ একটা তরল, তার মধ্যে অনেক অনুখাদ্য থেকে শুরু করে সব কিছু রয়েছে। তা ভার্মি ওয়াশ তোমার কাছে সবসময় রেডি থাকে? বললেই আমার বললে তখন বানিয়ে দাও। তা ভার্মি ওয়াশের দাম কীরকম হতে পারে? পরিমাণ কীরকমভাবে নেবে, যে পরিমাণ নেওয়া হয় 700 টাকা লিটার। 700 টাকা লিটার? তুষারদা, আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমার এখানে আসতে চান সরাসরি, তাহলে কিভাবে আসবেন? পথ নির্দেশ দাও আর তোমার ফোন নম্বরটা দাও। মদনপুর স্টেশনে নেবে,
যে কোনো পায়ে হেঁটে 10 মিনিটের পথ, না যে কোনো টোটো রিক্সাতে সগুনা গ্রাম পঞ্চায়েতের পেছনে নাম, সগুনা গ্রাম পঞ্চায়েত অফিস নামবে, চৌমাথা মোড়, তার বাঁদিকেই আমার বাড়ি। যে কোনো লোককে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। ফোন নাম্বার 9836315401। এটাতে হোয়াটসঅ্যাপ আছে? সব আছে। আমারটা নেই, হ্যাঁ, দিয়ে দেবো। 8926057436। তরুণ তুষার বোসের বাড়ি। আপনার নাম? তরুণ বোস, তুষার বোস। তরুণ বোস, তুষার বোস, দুজনের নাম বললেই হয়ে যাবে। সগুনা পঞ্চায়েত অফিসের পিছনে। আপনার ফোন নাম্বারটা আরেকবার বলুন। 8926057436। অনেক অনেক ধন্যবাদ দাদা। এখানে আমরা এভিএস অ্যাকোয়া হাব, এই ব্যাপারটাকে আমাদের একটু বুঝিয়ে বলুন। এটা হচ্ছে এখানকারই আমাদের কোম্পানি এভিএস অ্যাকোয়া হাব বা এভিএস বৈদিক সলিউশন ওবিসি প্রাইভেট লিমিটেড, সগুনা, কল্যাণী, নদিয়া। ওয়ান স্টেপ সলিউশন ফর প্রফিটেবল অ্যান্ড সাস্টেনেবল অ্যাকোয়াকালচার। তার মানে এখানে যাবতীয় মাছের চাষ সংক্রান্ত বিষয়ে শেখানো হয়, জানানো হয়, করানো হয় এবং সমস্ত জৈব পদ্ধতিতে, এবং তৈরির সমস্ত কিছু সাপ্লাইও হয়। পুকুরে এই পদ্ধতিগুলো প্রয়োগ করে মাছ চাষের কি কোনো উন্নতি হচ্ছে? অনেক উন্নতি হয়েছে। মাছের রোগ জীবাণুও চলে যাচ্ছে, মাছের সুস্বাদু টেস্ট আসছে। আমরা বাজারে এখন যে মাছ কিনছি দেখছি কোনো স্বাদ নেই। না, ওই স্বাদগুলো হবে না। তো এইখানে আপনারা যে পদ্ধতিতে করছেন তাতে মাছের স্বাদ ফিরে আসছে। তাহলে তো এটা খুব একটা উপকারী দিক। উপকারী এবং ভালো দিক। তাহলে ওই আপনাদের যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলে এই ব্যাপারেও সহায়তা পাওয়া যাবে। সহায়তা সবসময় পাওয়া যাবে। তুষারদা, আমাদের ভিডিও আর আমরা দীর্ঘায়িত করছি না, তুমি বলো ভিডিও শেষে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা। দর্শকদের কাছে আমি আবেদন করছি, আপনাদের নিজেদের চেতনার মানকে বাড়াতে হবে। আপনারা সচেতন হন। আগামী পৃথিবীকে বাঁচাবার জন্য করণীয় কাজ আপনারও আছে, আমাদেরও আছে। আসুন আমরা যৌথভাবে একসঙ্গে আগামী পৃথিবীকে সুন্দর করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করি। এটাই আমার শেষ কথা। অনেক অনেক ধন্যবাদ তুষারদা। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।